কৃষি প্রতিবেদন করার সুবাদে কৃষকের খুব কাছাকাছি আমরা যেতে পেরেছি এবং কৃষকের চাহিদাগুলো আইডেন্টিফাই করতে পেরেছি। কৃষক চায় যে উচ্চ ফলনশীল বীজ, চারার মৃত্যুহার যেন কম হয়, রোগবালাই কম হয়, এই যে প্রতিকূল আবহাওয়া প্রতিরোধী যেন তার ফসলটা হয়, শুধু তাই না আকার, সাইজ এবং গুণগত মানসম্পন্ন যেন ফসল পায়, এগুলোই কিন্তু কৃষকের চাওয়া। এই চাওয়াগুলোকে সমাধান করছে বিভিন্ন আধুনিক কৃষি প্রযুক্তি এবং আধুনিক কৃষি বীজগুলো বা চারাগুলো। দর্শক, আজকে আমরা এসেছি রাজশাহী সদর উপজেলার খড়খড়িতে। এখানে হচ্ছে আমচত্বরের পাশে একটি বেসরকারি প্রতিষ্ঠানে যারা হাইটেক টেকনোলজি এবং কৃষি প্রযুক্তিকে ব্যবহার করে বিভিন্ন উন্নত জাতের চারা উৎপাদন করছে এবং বিভিন্ন হাইটেক প্রযুক্তির মাধ্যমে কৃষি অর্থনীতিকে আরও বেশি সমৃদ্ধ করার প্রচেষ্টা করে চলছে। দর্শক, এই বিষয়গুলো কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি। সবাইকে স্বাগত জানাচ্ছি আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, স্পন্সর্ড বাই এআর মালিক সিডস। বলা হয় যে শিশুকে যত বেশি যত্ন করা হয় তত ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে, এবং আমি এখানে যেটা দেখছি যে চারাগুলোকে এত সুন্দর করে রাখা হয়েছে বিশেষ পর্যবেক্ষণে। মনে হচ্ছে শিশুদের যেমন এনআইসিইউ থাকে তেমনি চারাগুলোকে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সুন্দরভাবে বড় করা হচ্ছে। এই প্রযুক্তিগুলো সম্পর্কে আমাকে কিছু বলেন। হ্যাঁ, এক্স্যাক্টলি আপনি যেটা বলেছেন সেটাই। আর আমাদের এখানে যে চারাগুলা যে পরিবেশে আছে, যে এনভায়রনমেন্টে আছে, সেটা একটা আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট তৈরি করে গাছের যে প্রয়োজন সেটাই আমরা ফুলফিল করে আমরা কৃষকদের একটা ভালো সুস্থ সবল চারাটা উপহার দিতে পারতেছি। এই বাচ্চার মতোই কৃষক যাতে তার প্রোডাকশনটা ভালো পায় সেই হিসাবে আমরা এই ব্যবস্থা করতেছি। এইটা করতে যে আমরা প্ল্যান্ট টিস্যু কালচার ল্যাবের কথা বলি, যে প্ল্যান্ট টিস্যু কালচারের মাধ্যমেই আমরা কিন্তু এই যে চারাগুলো দেখছেন এগুলো প্ল্যান্টলেটগুলো তৈরি হচ্ছে। এখানে ব্যানানা আছে, জারবেরা আছে, স্ট্রবেরি আছে, ড্রাগন ফ্রুট আছে। এছাড়াও আমাদের 32টা আইটেম নিয়ে, যেমন কিছু অর্নামেন্টাল প্ল্যান্ট আছে, 32টা আইটেম নিয়ে আমাদের ল্যাবে কাজ হচ্ছে এবং এগুলার প্ল্যান্টলেট তৈরি হচ্ছে। কৃষক যেটা করে যে চারা তো এমনিতেই হয়, আমি লোকাল পদ্ধতিতেও চারা করতে পারি, বাজার থেকে কিনে যে কোনো একটা কোম্পানি নিয়ে এসে করে ফেলতে পারি। এত কষ্ট করে চারা কেন উৎপাদন করছেন? আবার টিস্যু কালচার কি দরকার? জি, একটা ভালো প্রশ্ন করেছেন। এখানে বিষয়টা হলো যে টিস্যু কালচারটা সম্পূর্ণ হলো একটা হাইটেক প্রযুক্তি। বায়োটেকনোলজিতে টিস্যু কালচার একটা টুলস। এই পদ্ধতিতে চারা তৈরি করলে আমাদের সবচেয়ে বেনিফিশিয়াল যেটা আমরা 30% প্রোডাক্টিভিটি বৃদ্ধি পাবো, একটা জীবাণুমুক্ত একটা চারাটা তৈরি করতে পারবো। আর টিস্যু কালচারের মাধ্যমে আমরা যদি চারা তৈরি করি তাহলে আমাদের সিজনাল কোনো বিষয় থাকবে না। আমরা সারা রাউন্ড দ্য ইয়ার, সারা বছর আমরা এই চারাটা কৃষকদের সরবরাহ করতে পারবো। আচ্ছা, টিস্যু কালচার মানে দর্শক একটু বলে রাখি, বিশেষ একটা গবেষণাগার আছে, সেখানে কিন্তু বিভিন্নভাবে ক্লোন পদ্ধতিতে আপনারা টিস্যু কালচারটা করছেন। এখন এই চারাটা তারপরে মাল্টিপ্লিকেশন করে আপনারা এখানে আবহাওয়া উপযোগী করে, হার্ডেনিং বা আবহাওয়া উপযোগী করে তারপর ফার্মারের কাছে যাচ্ছেন। এখন আমার জানতে হবে কিছু বিষয়, যে এই জায়গায় যে চারাগুলো দেখছি বিশেষ পদ্ধতিতে উন্নত প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত হচ্ছে, সেই চারাগুলো কি আসলে উচ্চ ফলনশীল? আপনি বলছেন 20 থেকে 30%, এটা কি গ্যারান্টেড? এটা গ্যারান্টেড। মানে টিস্যু কালচারের মাধ্যমে যদি আপনি শুধু কলা জারবেরার বিষয়টাই নেই, যে কোনো প্রোডাক্ট প্ল্যান্টটি যদি টিস্যু কালচারের মাধ্যমে সে প্রোডাকশন করি এবং ফার্মারদের দেই, সেটা 30% ইনক্রিজ করবে। সেক্ষেত্রে মাতৃ যে গাছগুলোকে আপনারা নির্বাচন করছেন, যেগুলো থেকে আপনি ক্লোন তৈরি করবেন, সেগুলো কি উচ্চ ফলনশীল বা উচ্চ গুণাগুণ সম্পন্ন কিনা এবং সেগুলোরই একদম সঠিক ক্লোন কি পাবো কিনা আমরা, সেই ব্যাপারটা মানে মাতৃ গাছের সাথে কিভাবে চারাগুলোর গুণাগুণ বৈশিষ্ট্য বজায় থাকছে সেটা কিভাবে নিশ্চিত করছেন? এইটা আমরা নিশ্চিত করছি, এটা ফার্মারদের নিশ্চিত করতেছে। এই ক্ষেত্রে সিলেকশনের ক্ষেত্রে আমাদের দুইটা বিষয় হতে পারে। একটা বিষয় হলো ফার্মার সিলেকশন করে দিচ্ছে এই যে চারাটা আমাদের সারা বছর দরকার, সারা বছর আমরা এই জিনিসটা পেতে চাই। আরেকটা বিষয় আমরা করতেছি, সেটা হলো হাইটেক যে হাই প্রোডাক্টিভিটি যে প্ল্যান্টগুলো আছে, যেগুলোর চারা আমাদের দেশে পাওয়া যায় না বা চারা তৈরি করতে সমস্যা হচ্ছে, কৃষকদের তৈরি করতে পারছে না, সেগুলো আমরা ল্যাবরেটরিতে গবেষণার মাধ্যমে সেই চারা তুলে তৈরি করে আমরা কৃষকদের পৌঁছে দিচ্ছি। আচ্ছা, কৃষক আরেকটা বিষয় চায়, সেটা হচ্ছে লংজিবিলিটি। অর্থাৎ যদি ফুলের ক্ষেত্রে হয়, যেমন আপনি বলছিলেন জারবেরা ফুল সহ অন্যান্য ফুলের চারাও আপনারা করছেন টিস্যু কালচারের মাধ্যমে, তাহলে সেটার সময়কালটা কতদিন থাকবে, এটা কিভাবে আপনারা নিশ্চিত করছেন? এইটা ফার্মাররা সাধারণত সিলেকশন করে যে প্রোডাক্টগুলো, সেগুলো দেখা যাচ্ছে একটা
ফ্লাওয়ার যেমন জারবেরা আছে, লিলিয়াম আছে, অ্যান্থোরিয়াম আছে, তারপরে হলো আপনার হলো ইওস্তোমা আছে, এই প্ল্যান্টগুলাই আমরা করছি তাদের সিলেকশন অনুযায়ী। আমাদের দেশে তো এই প্ল্যান্টিং ম্যাটেরিয়ালগুলো বাইরে থেকে আসে, তাহলে এই বাইরে থেকে যখন আসে তখন এটার কস্টিং বেশি হয়ে যায়, আমরা সময় অনুযায়ী পাই না। এইটাকে ম্যানেজ করার জন্য আমরা তাদের যে চাহিদা সেই অনুযায়ী আমরা প্রোডাকশনে যাচ্ছি। সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। তার আগে আপনি যদি আমাকে একটা চারা দেখান আমার হাতে দেন। এখানে মনে হচ্ছে দুইটা ফেসে আছে, একটা দেখতে ট্রে পদ্ধতি আর একটা হচ্ছে আপনি কাপে নিয়ে নিয়েছেন। জি 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 জি, একটু যদি বলেন। এইটা হলো আমাদের সেকেন্ডারি হার্ডেনিং বলে আর কি। এইটা মানে কলার, একটা কলার চারা। এই চারাটা আমরা শুরুতে যে ল্যাবরেটরিতে চারাটা হলো সেই চারাটা আমরা এই যে পলিটালেন গুলা যেগুলো আছে সেই পলিটালেন গুলাতে আমরা এই চারাগুলা পলিটালেনে রাখি। এখানে হলো ময়েশ্চার অ্যাড করার জন্য এবং এটা হার্ডেনিং করার জন্য যে ফেসগুলো আছে সেটা একটা নির্দিষ্ট সময়ের জন্য এখানে রেখে দিই। তারপরে সেই ট্রেটা আমাদের একটা ওয়েল রুটেড, এই যে রুট হয়ে গেছে, এরকম যখন চারা রুট হয়ে যায় তখন আমরা নিচে তো রুট হয়ে গেছে। জি জি, এটা যখন রুট হয়ে যাবে তখন এইটা আমরা এই কাপগুলাতে তুলি। আচ্ছা, আমরা যখন বাল্ক অ্যামাউন্টে আমরা এটা চারা সরবরাহ করছি, যারা রিটেলার পর্যায়ে আমাদের চারাটা নিয়ে যে তারা আবার সেল করবে সেই পর্যায়ে তাদেরকে আমরা এই ফেজে দিচ্ছি প্রাইমারি হার্ডেনিং চারাটা। দর্শক একটা বিষয় একটু দেখাই, যে চারাগুলোর আসলে রুট ভালো হয় সেই চারাগুলো কিন্তু ভালো বলা হয় আর কি, বিভিন্ন কৃষকের কাছ থেকেও আমরা জেনেছি। তো এখানে দেখুন রুটের অবস্থা কতটা ভালো এবং রুটগুলো কিন্তু একদম নিচ পর্যন্ত এসেছে এবং রুটগুলো চারিদিকে কিন্তু বিস্তৃত আছে একই সমানভাবে সব দিক থেকে চারাগুলো সমানভাবে এবং খুব দুর্বল কিন্তু মনে হচ্ছে না। ওর বয়স অনুযায়ী রুটের অবস্থা কিন্তু খুবই ভালো। এর পরবর্তী স্টেপ হচ্ছে এটা। আচ্ছা, এবং চারার যে বাকি অংশটা আমি একটু দেখাই, যে এখানে এটা একটু ধরেন, চারার পাতাগুলো দেখেন কতটা সতেজ, কতটা সুন্দর এবং প্রত্যেকটাই কিন্তু ইভেন, মানে হয় না একটা পাতা অনেক উপরে উঠে যায়, এরকম কিন্তু না, একেবারে সতেজ ইভেন দেখতে পাচ্ছি চারা। এই মাঝে আমি একটা বলে নিই যে টিস্যু কালচার আরেকটি বেনিফিট আছে, যেটা দেখেন এখানকার সবগুলো চারা দেখেন ইউনিক হবে, একই রকম। আমি যে ব্যাচের চারাটা বের করব সেই ব্যাচের চারাটাগুলো একই রকম হবে। এইটার যখন আমি প্রোডাকশনে যাব, হারভেস্টিং বিষয়টা আমাদের কিন্তু এটা প্রেফার করবে যে সবগুলো হারভেস্ট আমি একসাথে করতে পারবো। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাই বকে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। চারাও আমি অবাক করে দেখছি না যে কোনোটা রোগা পাতলা হয়ে মারা যাচ্ছে কিনা। আমি অনেক নার্সারি ভিজিট করেছি, দেখেছি যে কিছু কিছু নার্সারিতে কিছু চারা এরকম করে শুয়ে পড়ছে, নুয়ে পড়ছে, নেতিয়ে যাচ্ছে। এই চারাগুলো একেবারে গৌরবে দাঁড়িয়ে আছে। তো সেক্ষেত্রে মৃত্যু হার সম্পর্কে জানতে চাই। না, আমাদের এটা সেকেন্ডারি হার্ডেনিং চারা যদি নেন আমরা 0% দিয়ে দিই, এটা কোনো মৃত্যু হার নেই। যদি 100% মৃত্যু হার হ্রাস থাকে, একেবারে নাই থাকে, তাহলে তো কৃষক অবশ্যই লাভবান হবে এই চারার মাধ্যমে। ঠিক আছে ভাই, তাহলে আমাকে একটু বিষয়গুলো যদি বলতেন। এই যে চারাটা নিলাম, জি, নেয়ার পরে যখন কৃষক পর্যায়ে, এখানে তো হার্ডেনিং প্রসেস চলছে, হার্ডেনিং প্রসেসটা কেন প্রয়োজন, কেন করছেন এত কষ্ট করে? আচ্ছা, এটা আমরা টিস্যু কালচারটা হলো একটা আর্টিফিশিয়াল জায়গায় আমরা সকল টেম্পারেচার সকল কিছু মেনটেন করে, হিউমিডিটি, টেম্পারেচার, লাইট মেনটেন করে আমরা যে ল্যাবের মধ্যে যে বোতলের মধ্যে যে চারাটা তৈরি করতেছি সেটা তো একটা আর্টিফিশিয়াল, কিন্তু কৃষকরা তো মাঠে লাগাবে। আচ্ছা, সেই চারা তো সরাসরি তারা নিয়ে যে মাঠে লাগাতে পারে না, না দুর্বল হয়ে যাবে, তো দুর্বল হয়ে যাবে, মরে যাবে, বা সেই এনভায়রনমেন্টটা দিতে হবে, সেটা তো পাচ্ছে না। সেই জন্যই আমরা হার্ডেনিং চেম্বারে এসে ওই বোতলের মধ্যে চারাটা আমরা হার্ডেনিং করে কৃষকদের দিচ্ছি, যেখান থেকে আমি আপনাকে শিওর দিচ্ছি যে এটা হলো 0% মোর্টালিটি। দর্শক, এই মুহূর্তে আমি হার্ডেনিং চেম্বারের যে বিষয়গুলো সেগুলো ভাইকে একে একে বর্ণনা করতে বলবো, দেখাতে দেন আমাকে। আমাদের এই হার্ডেনিং রুমটা নরমাল একটা প্রসেস, যে দেখা যাচ্ছে এখানে ইউভি পলি দিয়ে যে শেড করা আছে, একটা ইউভি পলির শেড, এখানে শেড নেটও আছে, লাইট পার্সেন্ট 50% লাইট কাটিং করবে, যেখানে টেম্পারেচারও একটু লো হবে। ইউভি পলি শেডটা কি উপকারে আসতেছে? ইউভি পলিটা আমাদের এখানে বৃষ্টি, রোদ এগুলা থেকে প্রোটেকশন করতেছে। আচ্ছা, যে রোদগুলা এটা ট্রান্সপারেন্ট, এটা দিয়ে আসতেছে, তার 50% আবার শেড নেটে কভার করতেছে। এগুলো কি বাইরের দেশ থেকে আনছেন? এগুলো বাইরের দেশ থেকে আসতেছে। আরেকটা বিষয় আমি এখানে বলে নিই যে এই সকল প্রোডাক্টগুলো আমাদের, যেহেতু নাবিল গ্রুপ হাইটেক এগ্রিকালচার নিয়ে কাজ করতেছে, সেখানে আমাদের দুইটা পার্ট আছে। একটা হলো প্ল্যান্ট টিস্যু কালচার ল্যাব, যেটা প্রযুক্তি নিয়ে আমরা কৃষকদের সাথে সরাসরি লিঙ্কেজ, আরেকটা হলো এই প্রযুক্তিতে
বাস্তবায়ন করার জন্য কিছু ম্যাটেরিয়াল দরকার, যেটা আমি এতক্ষণ বললাম, ইউভি পলি, শেড নেট, ইনসেক্ট নেট, প্রোফাইল, লক। ইনসেক্ট নেটটা আবার কি করছে? মশা মাছি থেকে হ্যাঁ, দূর মশা থাকছে। মাছি থেকে দূর করতেছে। এখানে আমরা দেখাচ্ছে যে যেটা ব্যতিক্রমী বিষয় সেটা হলো শেড নেট, ইউভি পলি, কুলিং প্যাড যেটা আছে। ওটা কি? কুলিং প্যাড। কুলিং প্যাডটাতে হবে কি, ওটা পানি যাবে, এই পাশে যে এক্সজস্টগুলো আছে এই এক্সজস্টগুলো বাতাসটা টানবে, কুলিং প্যাডে পানি পড়বে, সেই ঠান্ডা বাতাসটা নিয়ে চলে আসবে। আচ্ছা, এই যে সে লাইট কাটিং করলো, ইউভি রে রক্ষা করলো, ঠান্ডা বাতাস আসলো, এইটার জন্য ল্যাব থেকে যে চারাটা বের হলো সেটা আমরা এখানে হার্ডেনিং করব। পানি এবং পরিবেশ ঠান্ডা রাখার জন্য আমি দেখতে পাচ্ছি ফগিং মেশিনও এখানে রেখেছেন আপনারা। ফগিংও করা আছে এবং এর উপরে আমরা স্প্রিংলারও লাগানো আছে। যদি অত্যধিক গরম হয় তাহলে আমরা স্প্রিংলারগুলো দিয়েও এটাকে একটা ঠান্ডার একটা আবহাওয়া রক্ষা করতে পারি। ওখানে দেখতে পাচ্ছি যে পলি টানেল, পলিশের টানেল। জি জি, এই টানেলটা কেন? টানেলটা হলো আমাদের ল্যাবের মধ্যে যে আপনার চারাগুলা হয়, যে বেবি চারাটা বোতলের মধ্যে থাকে, সেই চারাটা আমরা এই পলি টানেলের মধ্যে রাখি, কারণ এখানে 100% ময়েশ্চার অ্যাড করতে হয়। কলা চারা কি কি আছে ভ্যারিয়েশন? আমাদের কলার চারার এখানে আমাদের 6টা আইটেম নিয়ে কাজ হচ্ছে, বাড়ির যতগুলো ভ্যারাইটি আছে, এবং আমাদের ফার্মারদের যে অঞ্চল ভিত্তিক কিছু কলার ভেরিয়েশন থাকে, যেমন সবরি কলা, সাগর কলা, মেহেসাগর কলা, অগ্নিশ্বর কলা, বাড়ির বিভিন্ন জাতগুলো আছে, এগুলো আমরা সবগুলো ভ্যারাইটি নিয়ে কাজ করছি। আমরা এখন ফার্মার লেভেলে 4টা আইটেম শুরু করেছি, বাকি 2টা আমাদের গবেষণারত। চমৎকার। এখানে দেখতে পাচ্ছি আরো কিছু চারা, এগুলো কি চারা একটু যদি এগুলো হলো আমাদের ফুলের চারা। এগুলা জারবেলা যে ফুলটা আছে, জারবেরা বলে যে ফুলটা, এগুলার চারা আমরা এটা অনেক সুন্দর তৈরি ফুল তো করতেছি। জারবেরা। হ্যাঁ, জারবেরার চারাগুলো আমরা দেখাচ্ছে কোকো পিলেট বলে একটা আছে, এইটা কোকো পিলেটে আমরা দিচ্ছি। এটা পরিবহন প্লাস হলো ফার্মার একটা সম্পূর্ণ সুস্থ একটা চারা পাবে, এবং এটা যেমন আমরা অন্য প্যাকে বা পলি প্যাকে থাকলে যেটা খুলতে হয়, এটা খুলতে হবে না, সরাসরি এই পিলেট সহই লাগা দিতে পারবে। চমৎকার চমৎকার। দর্শক, আমরা এই বিষয়গুলো তো দেখলাম, আরো অত্যাধুনিক প্রযুক্তি সম্পর্কে দেখব। তবে এই মুহূর্তে আমরা যেখানে আসলে কথা বলছি আপনাদের জানানোর স্বার্থে, সেই জায়গাটা কিন্তু একটা কন্ট্রোলড জায়গা। এখানে কিন্তু আমাদের আপনাদের সাথে কথা বলার জন্য প্রচুর শব্দ হয়, যে এক্সস্ট ফ্যান চালানো বা কুলিং প্যাড চালালে প্রচুর শব্দ হয়, আমাদের কথাগুলো আপনারা বুঝতেন না, তাই কিন্তু বন্ধ রেখে আমরা কাজ করছি। অ্যারাউন্ড 50 ডিগ্রি এখানে হয়ে গেছে। তো আমরা এখান থেকে আসলে বের হয়ে আপনাদেরকে আরো কিছু উন্নত প্রযুক্তি সম্পর্কে এখন আমরা জানাবো। চলেন তাহলে আমরা এই পাশে যাই, ঠিক আছে? আরো কি কি আছে দেখে আসি। আরে আকিস ফিডাইছে এবার ঠেকাইবো কে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। এটাই আমাদের জারবেরার প্লট। হ্যাঁ, এইটা ডেমনস্ট্রেশন। কৃষকেরা আমাদের যে টিস্যু কালচার ল্যাবে চারা তৈরি হয়, সেই চারাগুলা কিভাবে লাগাবে, হ্যাঁ, সেই টেকনোলজি আমাদের চারা দিচ্ছে আমরা, কমপ্লিট একটা সলিউশন। চারা, ডেমনস্ট্রেশন প্লাস টেকনিক্যাল সাপোর্ট যেটা হয়, প্লাস হলো যে স্ট্রাকচারাল যে ম্যাটেরিয়ালগুলো দেখতেছেন সেইগুলো সহ আমরা একটা কমপ্লিট প্যাকেজ কৃষকদের জন্য দিচ্ছেন। কয়টা কালার আছে এখানে? আমাদের এখানে 11টা কালার আছে। 11টা কালার ভ্যারাইটি নিয়ে আমাদের এই টিস্যু কালচারের এই চারাগুলো তৈরি হচ্ছে আমাদের ল্যাবে। এগুলো ভেরিয়েশন কি এক একটা না, স্টেজে এটা আছে? ম্যাচুরিটির জন্য, এটা কলি হচ্ছে, কলির পরে এটা ফুটে যাচ্ছে, হয়ে এটা ম্যাচুর হয়ে গেছে, এটা তুলে নেবে। আচ্ছা, তারপরে এটা ফুটবে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। কি সুন্দর। এক একটা গাছে কতগুলো ফুল পাওয়া যেতে পারে? এক একটা গাছে বছরে এটা আপনার প্রথম বছরে পাবেন 80টা, তারপর বছরে 120টা, তারপর বছরে এটা 220 পর্যন্ত এটা হবে এক একটা গাছে। কতদিন পর পর ফুল আসে? সপ্তাহে 3 বার হারভেস্ট করতে পারবে, একদিন পর পর হারভেস্ট করা যায়। আপনারা দেখতে পাচ্ছি যে একটা নির্দিষ্ট দূরত্ব রেখেছেন, এটা কি আদর্শ দূরত্ব? জি, এটা আমরা যে সিঙ্গেল বেড লাইন আছে, ডাবল বেড লাইন আছে, দেখতে পাচ্ছি সাধারণ বেডের থেকে এই বেডগুলো একটু উঁচু করেছেন। এটা কি কোনো বিশেষ কারণ আছে? এটা বিশেষ কারণ আছে। জারবেরার ক্ষেত্রে বেড উঁচু করতে হবে, এটার একটা ইরিগেশন সিস্টেমও একটা রকম আছে, বেড উঁচু করতে হবে। এখানে হলো কোকোপিটের ব্লক যেটা হয়, কোকোপিট দিতে হয়, তারপরে এর যে সারগুলো আছে, জৈব সারগুলো আছে, সবগুলা দিয়ে এটা পানি ধরে রাখলে এই গাছের জন্য সমস্যা। সেচের পরে পানিটা সাক করে নিয়ে নেবে এটা, আবার পানি যে আমরা নালায় দেই তাহলেই তো জমে থাকতে পারে। এখানে বেডের উপর দিয়ে পানি দিবে, সেই পানিটা সাক করে নিবে, এটা পানি অ্যাবজর্ব করে রাখে। এই কোকোপিট ব্লকটা আমরা যে চারা তৈরি করি
চারাটাও কিন্তু কোকোপিলেট ব্লকে, এটা একটু মাটি ছাড়া চারা তৈরি হয়। একটা হলো কোকোপিলেটের একটা চারা, আর একটা হলো ব্লকের চারা। আমরা সিডলিং ট্রেতে যে চারাগুলো তৈরি করলাম সবগুলা দেখলাম, সেই চারাগুলো প্রত্যেকটাই হলো আপনার ব্লকের বেচানো। এখানে আরেকটা জিনিস বলি যে এইটার যে গাছের যে রুট সিস্টেম ডেভেলপ হয়, এখানে কম্প্যাক্টনেস দূর করার জন্য আপনার কোকোপিট ব্লকটা ব্যবহার হয়। রুটনেস মানে রুট মাটির সাথে যে কোকোপিট ব্লকটা যদি একসাথে দিয়ে দিই আমরা, তাহলে সেই মাটির গুণগত মান ভালো থাকবে, পানি ধরে রাখবে এবং হালকা হবে, এয়ারেশন হবে। এটার জন্য এই যে এইটা হলো আমাদের কোকোপিট ব্লক। এইটা পানিতে দিলে এটা হলো দেখা যাচ্ছে যে গুঁড়াটা পানিতে দিলে পানি অ্যাবজর্ব করবে, এটা বেডেও দেওয়া হয় এবং সিডলিং যখন তৈরি করি সেই চারাটা তৈরি করতেও এটা ব্যবহার হয়। এটা আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি এবং এটা আমরা নাবিল গ্রুপরা এই ম্যাটেরিয়ালটা আমরা কৃষকদের দিচ্ছি। বাহ, তাহলে তো নিশ্চয়ই ভালো কোয়ালিটি। আমি একটু দেখতে পারি? জি, এটার কোয়ালিটি বলতে কি, এই ব্লকটাকে পুরাটাই দিয়ে দেন আপনারা? না না, এটা হলো কতটুকু জায়গাতে সে চাষ করতে চাচ্ছে বা ট্রেতে নিতে যাচ্ছে। যেমন ট্রেতে 1.5 কেজি ব্লক লাগে, এটা পানি দিলে এটার সমপরিমাণ হবে, এর আয়তন বৃদ্ধি পায় এবং এটা বৃদ্ধি পেয়ে এটা সাধারণত 1 কেজি থেকে 7 কেজি পর্যন্ত হয়। যে 1 শতক জমিতে সাধারণত 3টা ব্লক, 15 কেজির একটা ব্লক। কিভাবে করেন? পুরো ব্লকটাকেই ঢুকাই দেন? এই ব্লকটা আমরা ওই পানিতে ভিজে দেব গুঁড়া। ভালো কোকোপিট ব্লক কিনা সেটা দেখার জন্য আমি কিন্তু কিছুটা অংশ নিয়েছি। দেখতে পাচ্ছেন যে খুবই ঝরঝরা এবং সাধারণত মানে ফাইবার পার্সেন্টেজ কম, এবং এটা টেস্ট করে নেওয়ার একটা বুদ্ধি আছে, কারণ এটার ইসি এবং পিএইচ এই দুইটার একটা রেশিও আছে, যেটা মেইনটেইন করলে এই আমরা ব্লকটা কিভাবে ভালো বুঝবো হয়। সাধারণ মানুষ কোকোপিট সাধারণ ব্লকটা ভালো মানুষকে কিনা? বোঝার ক্ষেত্রে এটা আমাদের কাছে মিটার আছে এবং আমাদের কাছে আছে। এখানে দেখতে পাচ্ছি যে বলছেন 11টা কালার। কি কি কালার আছে একটু যদি বলতেন? আমাদের যে বেবি পিঙ্ক আছে, রেড কালার আছে, রানী প্রিন্ট আছে, ডুনি আছে, একবারে সাদা আছে, ইয়েলো আছে। আপনার কাছে একটু রিকোয়েস্ট করব যে একটা পূর্ণ মানে ওঠানোর সময় হয়েছে, এমন একটা ফুল আপনি আমাকে এখান থেকে একটু ছিঁড়ে দেখান। এখান থেকেই ধরেন ওখানে হতে পারে, ওটা বেশি সুন্দর লাগছে, এখানে বড় লাগছে। এবং দর্শক একটা বিষয় কিন্তু আমি দেখছি যে এখানে কিন্তু ফুলগুলোর আয়তনটাও খুব সুন্দর, অনেক ছোটও না, দেখতেও খুব ভালো লাগছে। আচ্ছা, একটার বদলে দুটো পেয়ে যাওয়া হচ্ছে বোনাস। আর ফুল সবাই পছন্দ করে, কে না পছন্দ করে বলেন? ও বাবা, এটা তো দুটো ফুল, এটা এমন জমজ হয়ে গেছে। এটা খুব সুন্দর, আমি কখনো এরকম জমজ ফুল দেখিনি। দর্শক দেখুন কি সুন্দর, এখানে কিন্তু একসাথে লাগানো দুটো ফুল, মানে এবং আপনি এই পাশ থেকে দেখলেও ফুল, আবার এই পাশ থেকে দেখলেও ফুল। বাহ, এটা কিন্তু মানে যে কাউকে দিলে মনটা ভালো হয়ে যাবে, তাই না? মানে এটা কমন না, এটা এক্সেপশন হয়ে গেছে আর কি। এটা একটা ফিজিওলজিক্যাল, এটা অনেকগুলো কারণ হতে পারে, এরকম দু একটা হয় আর কি মাঝে মাঝে। সবচেয়ে বড় কথা হচ্ছে জারবেরার যে প্রধান সমস্যাটা আমরা দেখেছি বিভিন্ন কৃষকের কাছে, যে এই যে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, এটা কেমন যেন নেতিয়ে পড়ে। ফুলগুলো যে এত সুন্দরভাবে পাপড়ি বের করে আছে, এটা সাধারণত এরকম হয়ে যায়, চুপসে যায়, ফ্লাওয়ার স্টিকটা নেতিয়ে যায়। বিশেষ করে এই সময়টা, আমি এখন দুপুর বেলার একদম মানে বিকেল বেলার দিকে আছি, এই সময়টা কিন্তু ফুলগুলোকে একটু নেতিয়ে পড়া অবস্থায় দেখি। এখানে আশ্চর্যজনকভাবে দেখলাম যে সবগুলো ফুলে একেবারে সতেজ, একেবারে স্টিকের মতো, মানে নিয়েই বাসায় একদম সাজিয়ে রাখা যাবে, ফুলদানিতে সাজা রাখা যাবে এবং দীর্ঘদিন পর্যন্ত এটা রাখা যাবে। কতদিন পর্যন্ত? গাছ থেকে তোলার পর্যন্ত? এটা গাছ থেকে তোলার পরে 7 থেকে 10 দিন এটা ফুলদানিতে রাখা যায়। এটা আরো বেশি রাখা যায় যদি আপনি কিছু ট্রিটমেন্ট দিতে পারেন, যেমন সুগার অ্যাড করতে পারেন, পানি বারবার চেঞ্জ করতে পারেন। এগুলা করলে ফুল লংজিভিটি, ফ্রেশ ফুলের লংজিভিটি বেড়ে যায়। খুব ভালো একটা পদক্ষেপ বলেছেন, সুগার অ্যাড করে। অবশ্যই এটা আমি রেখে দিব, খুবই সুন্দর। এই যে টেকনোলজিগুলো দেখছিলাম, ওখানে দেখতে পাচ্ছিলাম একটু অত্যাধুনিক, এখানে আধুনিক, তবে একটু মনে হচ্ছে যে কম টাকায় যেন কৃষকরা পেয়ে যায় এমন কিছু। এটা সম্পর্কে একটু বলেন। এইটা একটু বিষয় বলতে যে সবগুলা কৃষক কিন্তু একই রকম না, সবগুলো উদ্যোক্তাও একরকম না। যারা করতে চায় দেখা যাচ্ছে তাদের সাপোর্টটা কম, ইনভেস্টমেন্ট কম করে তারা একটা কাজ শুরু করতে চায়, পরবর্তীতে আস্তে আস্তে করবে। তাদের জন্য এটা লো কস্ট এবং হাই কস্ট। হ্যাঁ, লো কস্টের মাধ্যমেই দেখা যাচ্ছে অল্প টাকার মধ্যে সে একটা সেট করলো, কারণ ফুল চাষ করতে গেলে একটা পলি সেট দরকার আছে। এই যে যেটা বললেন যে ফ্লাওয়ার স্টিকটা নুয়ে যাচ্ছে না, ফ্লাওয়ার স্টিকের একটা নির্দিষ্ট হাইট আছে, ফুলের ডায়ার একটা নির্দিষ্ট হাইট আছে, এইটার জন্য এই আপনার এই স্ট্রাকচারটা দরকার। এইটা আমরা হলো পিলার এবং বাঁশ দিয়ে করেছি লো কস্টে। কৃষকরা এসে দেখে সে বলতে পারবে যে আমরা এই লো কস্টে শুরু করতে পারি, তাহলে তারা সেটা শুরু করবে। নিশ্চয়ই, যেহেতু এত সুন্দর ফুল, এগুলো তো কৃষক দামও ভালো পাবে।
কি জি, বল? এটা মার্কেটে এটা আছে, এটা আপনি জানেন যে দোকানে গেলে এখন এই জারবেরা ফুল দিয়ে দোকান সাজানো থাকে। বিশেষ করে মেয়েরা যখন খোপা করে বিভিন্ন করে, শাড়ির জি। সাথে খোপায় যদি দুটো ফুল এরকম করে এখান থেকে ছিঁড়ে লাগানো যায় লাগালে খুব তাহলে ভালো কিন্তু লাগে, পুরো হ্যাঁ। লুকটাই চেঞ্জ হয়ে যায়, মেয়েরা জি, খুব পছন্দ করে। যদি বলতেন যে আমরা তো এই যে পলিথিনটা, ইউভি পলিথিনটা, এটা কি আপনি মানে কৃষকরা আসলে কি আপনাদের থেকে নিতে জি পারবে? জি, আমরা ওইটা বললাম কমপ্লিট সলিউশন। আমরা কি কি পাবে আপনাদের কাছ থেকে? আমাদের কাছে পাবে ইউভি পলি পাবে, হ্যাঁ, ওখান ইনসেক্ট থেকে- নেট পাবে, শেড নেট পাবে, প্রোফাইল লক পাবে, কোকোপিট ব্লক পাবে, চারা পাবে এবং টেকনোলজি পাবে, যে সেই টেকনিকটা পাবে যে তারা কিভাবে এই কাজটা করবে। তার মানে কৃষকের Total- জন্য total একটা solution, কমপ্লিট প্যাকেজ complete আপনারা package, রেখে জি, দিয়েছেন জি। যে কৃষক এখানে আসলে কখনো ফিরে যাবে না, ফিরে সবকিছু যাবে না, শিখে সবকিছু শিখে যাবে। বুঝে সে নিজে করতে পারবে, আমরা সেই হেল্পটা করব। আপনারা আর কি কি বীজ নিয়ে কাজ করছেন বা চারা নিয়ে কাজ করছেন যদি একটু? আমাদের কাছে এই যে এই ফুলের মধ্যে জারবেরা আছে, ইয়োস্তোমা আছে, ক্যালাঞ্চো আছে, আর আপনার ব্যানানার হলো আমাদের 6টা ভ্যারাইটি আছে। তারপরে আমাদের ইয়োস্তোমা, তারপরে হলো আপনার অর্নামেন্টাল প্ল্যান্ট, ইয়োস্তোমা, খুব সুন্দর ফুল। ইয়োস্তোমা আছে। তারপরে অর্নামেন্টাল কিছু প্ল্যান্ট আমরা নিয়ে কাজ করতেছি। যাবত আমরা 5টা ভ্যারাইটি কৃষকের মাধ্যমে সরবরাহ করতেছি। আর বাকি যে আমাদের আরো 32টা আইটেম নিয়ে কাজ হচ্ছে, কারণ কাজ যেহেতু সেক্টরটা নতুন, আমরাই শুরু করেছি এই কাজটা করার জন্য। আমাদের একটা স্লোগান আছে, উন্নত প্রযুক্তি কৃষি সমৃদ্ধি। আচ্ছা এটা হলো আমাদের নাবিল গ্রুপের প্রতিশ্রুতি। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক বিষয় কিন্তু জানতে পারলাম। একদম কৃষকের কমপ্লিট প্যাকেজ নিয়ে আপনারা কাজ করছেন, অসংখ্য ধন্যবাদ, এটা আপনার জন্য। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ, দীপ্ত কৃষিকেও ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামকে সহযোগিতা করার জন্য, এবং এটা কৃষকের মাঝে আরও সহযোগিতা আগায় যাবে, সেজন্য আপনাকে ধন্যবাদ। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়: দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, ফুল এমন একটা জাদুর কাঠি, যে কাউকে দিবেন দেখবেন মন ভালো হয়ে যাবে, যেমনটা দেখলেন যে ভাইয়ারও মন ভালো হয়ে গেছে। একটা বিষয় ভেবে খুব ভালো লাগছে যে একটা সময় কৃষকরা কিন্তু অনেক কষ্ট করতো যে কিভাবে আসলে উচ্চ ফলন পাওয়া যায়, সেই বিষয়গুলো নিয়ে অনেক টেনশনে থাকতো। এছাড়া আসলে আবহাওয়া প্রতিরোধী বীজ পাওয়া যাবে কিনা, চারা পাওয়া যাবে কিনা, এই বিষয়গুলো কিন্তু সমাধান হচ্ছে উন্নত যে কৃষি প্রযুক্তি সেগুলো আসার কারণে। দর্শক, আমরা আশা করছি আরও সামনে আরও ভালো ভালো উন্নত কৃষি প্রযুক্তি আসবে, যার মাধ্যমে কৃষকরা হবে আরও বেশি সমৃদ্ধ, কৃষি অর্থনীতি হবে আরও বেশি সমৃদ্ধ। দর্শক, আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি। আকিজ ফিড নিবেদিত দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, স্পন্সর্ড বাই AR মালিক সেটস।